Hello everyone, Assalamu alaikum. কি অবস্থা সবার? Hope you all are doing fine. Welcome back to my channel, Humaira and Sadia. নিউ একটি ব্লগ দেখার জন্য সবাইকে ওয়েলকাম। কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে প্রান্ত থেকে বসে আমার আজকের ব্লগটি দেখছেন, আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আপনাদের দোয়ায় এবং ভালোবাসায় ভালো আছি, সুস্থ আছি, আলহামদুলিল্লাহ। তো আজকে হচ্ছে যে একটা রেসিপি নিয়ে আসছি। আর ৩ বছরের বাচ্চার জন্য কিভাবে আমি খিচুড়িটা রান্না করি ওটাই শেয়ার করতেছি, বা আমি আমার মেয়ের জন্য যেভাবে রান্না করি ওটাই শেয়ার করা হচ্ছে আজকে। আমি ওর খাবার দাবারগুলা ওরকম দেই না, অবশ্যই ক্লিপ নেই, বাট হচ্ছে যে দিই না, দেওয়া হয় না। তো ওর ভিডিও একটা নিব ভাবছি, ওটাও হয়ে উঠতেছে না। তো রমজানের পরে ইনশাআল্লাহ ওর ভিডিও আসবে। ওর সকাল থেকে একদম রাত পর্যন্ত কিভাবে ও কাটায় সময়টা, ওই ভিডিওটা আসবে ইনশাআল্লাহ। তো এখানে হচ্ছে যে রমজানের টাইমে হচ্ছে যে আমরা সবাই হচ্ছে যে বাচ্চাদেরকে বাসি খাবারটাই বেশি দিই, অনেকেই আমরা এই ভুলটা করি। এটার কারণে হচ্ছে বাচ্চাদের গ্যাস হয়ে যায়, মানে পেটের মধ্যে গ্যাস জমে যায়, এটা ঠিক হয় না। তো আমরা কষ্ট করে হলেও একটু একটু করে ওদের জন্য রান্না করার চেষ্টা করি। সব কাজই তো করতে পারি, আলাদা করে ওদের সময়টা একটু বের করলে তো হয়। বাট আমরা অনেক বাবা-মারা হয় কি ভুল হয়ে যায়। তা আমার এক্ষেত্রে আমারও সেম হয়েছে। আমি আমার অভিজ্ঞতা থেকে বলতেছি, বা আমার সাথে যা হইছে আমি তা থেকে বলতেছি। তো আমি অলসতা করেও খেত না। আমি আর রান্নাবান্না ওর জন্য ওরকম করতাম না। ও টোটালি ভাত খেত না, কিছুই খেত না। খিচুড়ি তো একদমই খেত না। তা আমি আর গাফিলতি করে ওকে খাওয়ানো-দাওয়ানো একদমই শিখাই নাই। এই রমজানে মাশাআল্লাহ আমি ওকে চেষ্টা করতেছি ওর মতো করে রান্নাবান্না করে ওকে একটু খাবার-দাবার ধরানো। এটা বাচ্চাদেরকে না ধরাইলে হচ্ছে যে ওরা খাওয়া-দাওয়া চেনে না, পরিচিত হয় না খাওয়া-দাওয়ার সাথে। তো ওকে আমি এরকম দেই নাই প্রায় ৩ বছরের শেষের দিকে। তো আমি এই টাইমে হচ্ছে যে ওকে ভাত খাওয়ানোটা শিখাচ্ছি আস্তে, আস্তে। তো ও খাইতো না। এটা আমি এই টেস্টিটা সব তে বেশিরভাগ মানে সবজি বা রান্নাবান্নাতে আমি করি। এটা আহামরি কোনো কিছুই না। এখানে হচ্ছে যে আমরা যে গরম মসলাটা ওটা একসাথে ব্লেন্ড করে এটাতে শুধু একটু ঘি দিয়ে এটা হচ্ছে যে একটু স্লাইস করে রাখছে কেটে, কেটে। তারপর প্যাকেট করছে। এতটুকু, এটাতে আহামরি কোনো কিছুই দেয় নাই। এজন্য আমি আলাদা এই যে তেজপাতা ঝামেলা এগুলা দিলে বিরক্তি লাগে। খাওয়া-দাওয়ারের মধ্যে পড়লে মানে নিজে লোকমা নিচ্ছি, এটার মধ্যে যদি পড়ে তাহলে তো কথাই নাই। খাওয়াটাই মনে হয় যে নষ্ট হয়ে যায়। তো এই কারণে আমরা এই সিস্টেমটা মানে আমাদের সবাই লাইক করে এটা। এটা আমার আব্বু বাইরে থেকে নিয়ে আসছে, অনেকগুলা নিয়ে আসছে। তো যদি বাঁচায় রাখি, আমার যদি হাসব্যান্ড আসে সেও এটা নিয়ে আসবে ইনশাল্লাহ। কারণ এটা ছাড়া চলে না। আমরা দেশের থেকে মানে এগুলা নিই না। মাঝে, মাঝে ওটা কোনো একটা মানে আর্জেন্ট যদি কোনো কিছু করি তাহলে তখন ওগুলা ইউজ করি। ম্যাগি যে মসলাটা হয় ৳৫ দামের। তা আমি এজন্য এগুলা এভাবে করে রান্না করি। একটু, একটু করে নিচ্ছি। শুধু ওই যে মানে দুপুর টাইমে খাবে আর একটু হচ্ছে যে ইফতারের আগ দিয়ে খায়, যেহেতু ও ইফতারি করে না। ইফতারের টাইমেও একদম ইফতার খায় না, কিছুই খায় না। এত কিছু থাকে টেবিলে, বাট ও কিছুই মুখে দেয় না। আমি জানি না ও কেন এরকম। আর একদম মানে দিন, দিন হচ্ছে যে শুকায় যাচ্ছে। বাট চেষ্টা করতেছি খাবার-দাবার ওর ওভাবে করে দেওয়ার। তো আমরা বাবা-মা আবার হচ্ছে যে একটু সময় নিয়ে মানে ওদেরকে খাওয়া-দাওয়ার সাথে পরিচয় করাবো। এটা আমরা করি না। মানে আমি করি নাই। আমি এত গুরুত্ব দেই নাই। বাট এখন হচ্ছে সবাই বকাঝকা করার পরে এখন হচ্ছে যে একটু গুরুত্ব দিচ্ছি। যে না খাওয়াইলে তো হবে না। তো আমি যেগুলা খাই ডায়েটের যে খাবারগুলা, সে ওগুলা লাইক করে, ওগুলা খেতে পছন্দ করে। বাট এটার সাথে ও পরিচিত হতে পারতেছে না। যেহেতু আমি খাই না। আমি খাইতাম তাহলে হচ্ছে যে ও আমার থেকে দেখে, দেখে খাইতো। এই কারণে সমস্যাটা। তো সবাই এজন্য আমাকে বলতেছে, "তুমি খাও না তো মেয়েকে কি খাওয়ানো? এর মধ্যে কি আছে? দিন, দিন কেমন হয়ে যাচ্ছে?" মানে আমাকে অনেক কিছুই বলতেছে। ডাক্তারেও এটা নিয়ে অনেক কথা বলছে। তো আমি এই কারণে এখন হচ্ছে যে মানে রমজানের মধ্যে সুযোগ পাইছি। তো এখন ওকে মানে একটু, একটু খাবারের সাথে পরিচিত করাচ্ছি। মানে একটু, একটু দিচ্ছি, খাচ্ছে। নাম বলতেছি, নাম শিখাচ্ছি, এরকম আরকি।
এমনি মাশাআল্লাহ অনেক কথা বলতে পারে, অনেক কিছুই বলে। মাঝে, মাঝে ও ভয়েস দিতে চায়। আজকে ভয়েস দেয় নাই। ও বলতে চায়। তো আজকে আমাদের বাসায় কেউ ছিল না। সবাই ইফতার পার্টিতে ছিল। আমাকেও যেতে বলেছে বাট আমার ইচ্ছে করতেছে না। শরীরে একদম ক্লান্ত। তো আর যে ওখানে যেয়ে হচ্ছে যে অনেক ফাস্ট ফুড খেতে হবে, বাইরের খাবারগুলো খেতে হবে, ওটা আমার জন্য ঠিক না। যেহেতু আমি এখন ডায়েটে আছি প্রপারভাবে, ওভাবেই আমি খাচ্ছি। তো আমি আমার ওটস নিয়েছি, কলা নিয়েছি, আনারস নিয়েছি। মানে আপনারা তো দেখতেই পাচ্ছেন আর কি বলবো? আমার হচ্ছে যে ঠান্ডা লেগে গেছে আইসক্রিম খেতে, খেতে। মানে কাশবো তারপর আইসক্রিমটা ছাড়বো না। যে গরম পড়তেছে আইসক্রিম না খেয়েও হচ্ছে যে উপায় নাই। এইজন্য হচ্ছে যে ভয়েসটা অন্যরকম আসতেও পারে। কিছুই মনে করবেন না। আমার ভয়েসটা হয়তো ভালো না লাগলে স্কিপ করবেন। শুধু অন রাখলেই হবে। তো সবাই চলে গেছে। আমি একা, একা আমার ইফতারের আয়োজন করেছি এতটুকুই আলহামদুলিল্লাহ। আমার জন্য এটাই অনেক বেশি। কারণ আমি এতগুলা খেতে পারি না। আর আমার এই খাবারটার পরে একদম আমি আর কিছুই খাবো না। ভোর রাত্রে শুধু পানি খাবো, নামাজ পড়বো, তারপর আবার ঘুমাই যাবো। এই আরকি। একদম হচ্ছে ইফতারি নিয়ে বসে পড়েছে। আজান দিয়ে দিচ্ছে। আমি আপনাদের সাথে কথা বলতে, বলতে আমি ইফতারও শেষ করতেছি। তো আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। যারা আমার ভিডিও লাইক করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার ভিডিওগুলো মনোযোগ দিয়ে দেখেন, খুঁটিনাটি বিষয়গুলো আমাকে কমেন্টের মাধ্যমে জানান, তাদেরকে অসংখ্য, অসংখ্য ধন্যবাদ। কারণ আপনারা আমাকে বলবেন না হয় আমার ভিডিও বানাতে আগ্রহ আসবে কোথা থেকে? তো এরকম মেশিন কারো আছে? সে মানে আসার পরে, পার্টি থেকে আসার পরে সে আমার জুতা নিয়ে যা অবস্থা করতেছে। সে সবসময় আমার জুতো পরবে। আর ওর জুতো ভালো লাগে না। এগুলা নাকি নিউ জুতা, ওর কাছে এগুলা খুব ভালো লাগে। মানে এইভাবে করে বলবে আর এগুলা পরে, পরে মানে এগুলা কেন সব জুতা মানি করে পরবে। তো আজকে একটু আপনাদেরকে দেখাচ্ছি তার বাবার জন্য স্পেশালি ওর বাবার জন্য আমি রাখছি। কারণ ওর বিষয়গুলা ওর পাপাই বেশি পছন্দ করে। So yeah, that's all for the today. Thanks for the watching everyone. Allah Hafiz.